হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আগামী 24 ফেব্রুয়ারি মার্কেটে মুভমেন্ট কিভাবে হতে পারে। মার্কেট অনেক দিন পর একটা বড় সাপোর্ট ছিল, সে সাপোর্টের নিচে আজকে ক্লোজিং দিয়েছে। নেক্সট আমাদের স্ট্র্যাটেজি কি হবে, না মার্কেটে মুভমেন্ট কি হবে আগামী সপ্তাহে বলতে গেলে মান্থলি ক্লোজিংও আছে। তো সে জায়গায় মার্কেটে মুভমেন্ট কি হবে, প্রেডিকশন কি হবে, কোন স্ট্র্যাটেজিতে ট্রেডিং করা যাবে, টোটালটাই ডিসকাশন করার জন্য আপনাদের সঙ্গে ভিডিওতে এলাম। তো প্রথমেই দেখিয়ে রাখি এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই ভালো করে পড়ে নেবেন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন দেয় না। এখানে ভিডিওতে যা ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য, বা এটা আমার পার্সোনাল ভিউ। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি, যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি, সেই জায়গায় আমরা বলবো 24 ফেব্রুয়ারি মার্কেট কি হবে, বা আজকে মার্কেটে কি হলো। কালকে মার্কেটে আমরা দেখেছিলাম পরপর একটা যে ভিডিও আমরা কাল দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কন্টিনিউ 4 দিন 5 দিন 7 দিন 8 দিন ধরে মার্কেট একটা লেভেল ব্রেক করতে পারছে না। 22,800 লেভেলটা কোনো মতে ব্রেক করতে পারছে না। 22,800 আসছে, সেখান থেকে কিন্তু মার্কেটে বায়ার অ্যাক্টিভ হচ্ছে এবং সেখান থেকে কিছু বাইং আসছে। মার্কেটে ওভারঅল সকালে মর্নিংয়ে গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই হোক না কেন 22,800 কাছাকাছি আসছে। সেখান থেকে কিন্তু আবার সাপোর্ট নিয়ে 22,900, 22,950, 22,300 সে জায়গায় কিন্তু মার্কেট চলে যাচ্ছে, বা 23,000-এর কাছাকাছি চলে যাচ্ছে এবং ক্লোজিং দিচ্ছে সেম টু সেম। মার্কেট লাস্ট 4-5 দিন ধরে একটা লেভেলকে ব্রেক করতে পারছিল না। আজকে কিন্তু যথারীতি মার্কেট কিন্তু 22,850-এর লেভেল এবং 22,720 এই লেভেল টাচ করেছে, মানে লাস্ট কয়েকদিনের লো এবং কালকের হাই টাচ করেছিল এবং লাস্টে কিন্তু ক্লোজিং দিতে সক্ষম হয়েছে 22,800-র নিচে। তাহলে এবার কি হবে মার্কেটে? এখান থেকে কি মার্কেট 21,000 চলে আসবে, না 22,000 যাবে? তাহলে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, টোটালটাই ডিসকাশন করব। দেখুন, যদি আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি, তাহলে দেখবো মার্কেটে কিন্তু আজকে রেড ক্যান্ডেল, হ্যাঁ খুব বড় রেড ক্যান্ডেল, মোটামুটি বডি ভালো আছে। সে জায়গায় 22,800 নিচে ক্লোজিং হয়েছে। সে জায়গায় একটা জিনিস আমি বারবার বলে রাখি যে আজকে কিন্তু 22,800 নিচে ক্লোজিং হয়েছে। 22,750-এর নিচে যদি ক্লোজিং হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। এবং সোমবার আজকে একটা কনফার্মেশন আমরা রেড ক্যান্ডেল পেয়েছি। সোমবার যদি পুনরায় রেড ক্যান্ডেল 22,750-এর নিচে ক্লোজিং হয় তাহলে কিন্তু 22,600, 22,400 এই লেভেল কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না। এটা ডেইলি ক্যান্ডেলে বললাম। যদি আমরা উইকলিতে দেখি, উইকলিতে আমরা একটু ডিসকাশন করে নেব। উইকলি দেখুন, একদম রেড ক্যান্ডেল, বড় একটা উপরের দিকে একটা বড় উইংস আছে। তো মার্কেটে উইকনেস আছে, লাস্ট কন্টিনিউ না, এর আগের সপ্তাহের যে ক্যান্ডেল বড় রেড ক্যান্ডেল, আজ এই সপ্তাহের ক্যান্ডেল যে ক্লোজিং দিল কিন্তু রেডে ক্লোজিং দিল। তো মার্কেটে কিন্তু উইকনেস আছে, প্রেশার প্রচণ্ড আছে। মার্কেট কোনোভাবেই কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না। বায়ার চেষ্টা করছে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। ওভারঅল সেন্টিমেন্ট, ওভারঅল নিউজ যা আসছে খারাপ আসছে। তো এফআইদের সেলিং কন্টিনিউ কিন্তু বেড়ে চলেছে। এফআইদের সেলিং আজকেও এফআইদের সেলিং ভালো হয়েছে। কন্টিনিউ ডেলি বেসিসে এফআইদের কিন্তু সেলিং কিন্তু বন্ধ হচ্ছে না। তো এটা আমি বারবার বলে থাকি যে এফআইদের সেলিং যদি বন্ধ না হয় সেখানে কিন্তু মার্কেটে বায়ার অ্যাক্টিভ হবে না, বা মার্কেট ঘুরে দাঁড়ানো সমস্যা আছে। তো সেই জায়গায় বলবো এফআইদের কিন্তু, যেটা আমি বলেছিলাম, এফআইদের কিন্তু সেলিংয়ে থেকে বেরোতে হবে, এফআইদের কিন্তু বাইংয়ে আসতে হবে। এবার এফআইরা যতক্ষণ না বাইং আসছে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে না। যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, যে কোনো ইন্ডেক্সে, কান্ট্রি ইন্ডেক্সে বা অর্থনীতিতে যদি মার্কেটকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে ফরেনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। সে জায়গায় আমাদের ইন্ডিয়াতে ফরেনাররা কিন্তু যা ইনভেস্ট ছিল সেগুলো কিন্তু সেল করে যাচ্ছে। এফআইতে সেলিংটা কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় সেলিং, এই জায়গায় কিন্তু দাঁড়াতে হবে। হ্যাঁ, আমরা মানছি ডিআইরা কিন্তু কন্টিনিউ কিন্তু সাপোর্ট করছে বাইংয়ের ক্ষেত্রে, কিন্তু তা হলেও কিন্তু ডিআইদের বাইংয়ে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না। তো এই জায়গায় এফআইদের সেলিং দেখতে হবে আমাদের, কখন ওরা সেলিংটা বন্ধ করে। তো এতটা ডিসকাশনে না গিয়ে আমরা নিফটি অ্যানালাইসিস আমরা করতে বসবো। নিফটিতে বলবো যেটা সোমবারের জন্য যে ট্রেন্ড হবে,
আমি 15 মিনিটের চার্ট লাগাচ্ছি, সেখানে আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখুন মার্কেট একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে, ভালো জায়গায় বলতে গেলে বড় সাপোর্টের কাছাকাছি মার্কেট আছে। মার্কেট আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এই জায়গায় দাঁড়াবে না, মার্কেট 2-1 দিনের ভিতরে আমি কালকেই বলেছিলাম যে সোম থেকে মঙ্গলবারের মধ্যে মার্কেট 22,600 অথবা 23,350 এই লেভেল বলেছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা মনে হচ্ছে 23,350 কিন্তু খুব টাফ আছে, হবে না মার্কেট, এটা কেউ বলতে পারে না। তো 23,350 আমার যেটা মনে হয় 20 থেকে 30% ম্যাক্সিমাম চান্স, 70% চান্স আছে মার্কেট 22,600 22,400 লেভেল আসায়। কেননা 15 মিনিটের বা আমরা যেটা ডেলি চার্টে দেখলাম কি আমরা উইকলি চার্টে দেখলাম, মার্কেট কিন্তু টোটালি নেগেটিভ আছে। সে জায়গায় ভিউ বা যদি আপনি চার্ট দেখেন সেই জায়গায় মনে হবে যেটা হচ্ছে 22,600 22,400 এই লেভেল কিন্তু দেখা যাচ্ছে। এবার সোমবারের জন্য যদি আমরা প্রেডিকশন করি বা সোমবারের জন্য যদি আমরা ডিপ টু ডিপ যদি আমরা লেভেল বাল করি ট্রেডিংয়ের জন্য স্ট্র্যাটেজি, তাহলে আপনাকে বলবো বা সবাইকে বলবো যতক্ষণ না 22,850-এর উপরে নিফটি ট্রেডিং করা শুরু করছে, যেহেতু আমরা 15 মিনিটের চার্টে দেখছি, তাহলে বলবো নিফটি যদি 15 মিনিটের চার্টে 22,850-এর উপর কোনো গ্রিন ক্যান্ডেল এইভাবে কিন্তু তৈরি হয়, তাহলে কিন্তু আপনি বাইংয়ে যেতে পারেন। তো এখান থেকে বাইং গেলে আপনার ফার্স্ট টার্গেট আসবে 22,920। 22,920 এলে কিন্তু আপনাকে এখানে প্রফিট বুকিং করতে হবে, কেন এটা একটা রিজেকশন জোন আছে। তো এখান থেকে মার্কেট কিন্তু বড় ফল নিয়েছে আজকের ডেটে, কালকের ডেটে এখান থেকে ফল নিয়েছিল, আজকে কিন্তু এখান থেকে ফল নিয়েছিল। তো এখানে রিজেকশন একটা পয়েন্ট আছে, তো এই জায়গায় কিন্তু মার্কেট একটা আবার নামার চেষ্টা করবে এখান থেকে রিজেকশন নিয়ে। তো 22,920-তে আপনাকে কিন্তু এখানে প্রফিট বুকিং করতে হবে। হ্যাঁ, তারপর যদি 22,920-র উপর মার্কেট যদি স্টে করতে পারে বা দাঁড়াতে পারে মিনিমাম 10 থেকে 15 মিনিটস, তাহলে কিন্তু 22,950 বা 23,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এটা থাকবে সোমবারের ভিউ। মোটামুটি 22,850-এর উপরে বাই আসবে, সেখান থেকে আপনাকে ছোট ছোট পয়েন্টের জন্য ট্রেড করতে হবে 22,920 এবং 23,000। এবার ডাউনের দিকে বলবো, হ্যাঁ যদি 22,850-এর কাছাকাছি মার্কেট যায় এবং সেখান থেকে বা 22,820-30-এর কাছাকাছি মার্কেট থাকে এবং সেখান থেকে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় 15 মিনিটের চার্টে, তাহলে কিন্তু আপনাকে ডাউনের জন্য ট্রেড করতে হবে। ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারি, যেখানে আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে ডাউনের 22,720। 22,720 যদি ব্রেক করে যায় এবং তার নিচে যদি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 22,600 এই লেভেল কিন্তু আমরা সোমবার দেখতে পারি। 22,600-র নিচে যদি ক্লোজিং দেয় বা 22,750-এর নিচে যদি ক্লোজিং দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু 22,400 কিন্তু আমার যেটা মনে হচ্ছে 22,400 কিন্তু আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমার লাস্ট কয়েকদিন ধরে আমি বলে এসেছিলাম যে 22,400 কিন্তু একটা বড় সাপোর্ট জায়গা, 22,600 কিন্তু একটা সাপোর্ট জায়গা আছে। তো মার্কেট দেখা যাক কোন জায়গা থেকে বাউন্স নেয়। তো মোটামুটিভাবে এইটুকু বলতে পারি, ওভারঅল কিন্তু সেল অন রাইস চলছে। মার্কেট গ্যাপ আপ যদি হয় সেখান থেকে কিন্তু সেলিং আসবে, যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হলে কিন্তু মার্কেট একবার চেষ্টা করবে, অলরেডি 22,750-এর কাছাকাছি ক্লোজিং হয়েছে, যদি গ্যাপ আপ হয় এই জায়গায় আসে মার্কেট, কিন্তু এখানে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় 22,825-30-এর কাছাকাছি, তাহলে কিন্তু সেলের একটা অপরচুনিটি পাবেন, যেখান থেকে 22,720 একটা টার্গেট আপনি পেতে পারেন। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে এখান থেকে কিন্তু মার্কেট একটু ঘোরার চেষ্টা করবে, ছোটোখাটো যদি গ্যাপ ডাউন হয় তাহলে এখান থেকে গেলে কিন্তু এই 22,830-এ আবার রিজেকশন নেবে, কেন 22,830-এর কাছ থেকে আজকে কিন্তু বড় ফল আমরা দেখেছি। তো ওভারঅল কিন্তু সেল অন রাইস থাকবে, মার্কেটে সেল অন রাইস আছে। 23,350-এর উপর যতক্ষণ নিফটি যেতে না পারছে মার্কেটে কিন্তু বুলিশ ট্রেন্ড আসবে না। আমি আগের ভিডিওতে যা বলেছি আজকে তাই বলছি। তো এইভাবে কিন্তু আপনাকে ছোট ছোট আপনাকে লেভেল তৈরি করে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির আমরা চার্টে যাই, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা বলবো ব্যাঙ্ক নিফটির যে ভিউ হচ্ছে, যদি আমরা 15 মিনিটের চার্টে দেখি ব্যাঙ্ক নিফটি, আমরা তখনই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বুলিশ হব বা আপ ট্রেন্ডের জন্য ট্রেড করব যদি ব্যাঙ্ক নিফটি 49,300-এর উপরে ট্রেড করা শুরু করে। অ্যাকচুয়ালি এই জায়গার উপরে ব্যাঙ্ক নিফটি কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড করা উচিত 49,300। এর উপরে থাকলে ব্যাঙ্ক নিফটি আপনি 49,400, 49,500 এবং 700-এর লেভেল কিন্তু আমরা দেখতে পারি। এবার ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং হয়েছে 48,980, মানে বলতে গেলে 49,000-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। তো এই জায়গায় যদি
ডাউনের যদি আমরা ট্রেড করি বা কাল মানে সোমবারে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় কি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে এখান থেকে কিন্তু একটা রিজেকশন আসবে ডাউনের জন্য। 49,100-এর কাছাকাছি একটা ডাউনের জন্য আপনি যদি রেড ক্যান্ডেল এখানে দেখা যায়, তাহলে কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন। যেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 48,900 এবং 48,760, এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু 48,500 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো সোমবার। আপের জন্য আমরা বলবো, আপের জন্য যে ট্রেডটা হবে যেটা বললাম 49,300 উপরে গেলে 49,400, 49,500 এবং 49,600 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল যেটা বললাম মার্কেটে কিন্তু কাল পরশু স্মল ক্যাপ, যেটা আমি বলেছিলাম ভিডিওতে যে স্মল ক্যাপ দুদিন কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছিল, যেটা হচ্ছে ডেলিকে চার্টে স্মল ক্যাপ মিড ক্যাপে যদি আমরা দেখি পরপর দুদিন কিন্তু একটা ভালো মুভমেন্ট আপ ট্রেন্ড দিয়েছিল, কিন্তু আজকে সেটা কিন্তু রাখতে পারেনি। অলরেডি প্রায় বলতে গেলে 200 পয়েন্টের কাছাকাছি মিড ক্যাপ নিফটি আজকে নেগেটিভে ক্লোজিং দিয়েছে। যদি আমরা স্মল ক্যাপ দেখি, স্মল ক্যাপও আজকে প্রায় 110 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, স্মল ক্যাপ এতটা নেগেটিভ আজকে ক্লোজিং দেয়নি, মানে দিনের তুলনায় মোটামুটি এখনও স্মল ক্যাপ এতটা নেগেটিভ প্যাটার্ন তৈরি করেনি, কিন্তু মিড ক্যাপ ভালো নেগেটিভে ক্লোজিং দিচ্ছে। ওভারঅল সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি, ওভারঅল সেক্টরগুলো কিন্তু নেগেটিভ। আইটি সেক্টর খুব নেগেটিভ গেছে, অটো সেক্টর খুব নেগেটিভ গেছে। ওভারঅল মার্কেটে কিন্তু নিউজ যেটা আসছে, খারাপ নিউজ আসছে, কেন অটো সেক্টরের উপর ট্যারিফ লাগতে পারে, সবাই জানেন সেটা। টেসলা আসার কথা চলছে ইন্ডিয়াতে, যদি টেসলা আসে তাহলে কিন্তু ইভি সেক্টরে একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। এবার ইভি সেক্টরে গ্রোথ হলে কিন্তু অটো সেক্টর কিন্তু ডাউন হচ্ছে, অ্যালুমিনিয়াম সেক্টর বা মেটাল সেক্টরে কিন্তু একটা পজিটিভ আজকে আমরা দেখতে পেয়েছি। এই থাকলো সোমবারের ভিউ। সবাইকে বলবো সবাই কিন্তু লাইক করুন, শেয়ার করুন আর সবাই সাবস্ক্রাইব করুন। এবং আরও একটা জিনিস বলবো, দেখুন আপনারা হচ্ছেন আমাদের এমকে ট্রেডিংয়ের ফ্যামিলি, তো আপনারা যদি আপনারা হেল্প না করেন তো কোনোভাবেই এমকে ট্রেডিং কিন্তু বড় হতে পারবে না। তো আপনাদের হেল্প আমাদের খুব প্রয়োজন। সবাইকে বলবো সবাই সাবস্ক্রাইব করুন এবং সবাইকে আপনারা শেয়ার করুন, যাতে এমকে ট্রেডিংয়ের ভিডিও প্রতিটা মানুষের কাছে পৌঁছতে পারে। এবং আপনারা যে ভিডিও দেখছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা বেল আইকনে গিয়ে আপনারা প্রেস করেননি, প্রত্যেকে বলবো বেল আইকনে গিয়ে আপনি প্রেস করুন, যাতে এমকে ট্রেডিং যে ইনফরমেশন বা যে ভিডিও এখানে পোস্ট করবে সেই ভিডিও কিন্তু আপনার কাছে প্রথমে আসবে। তো এই থাকলো আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।